আজ সার্কুলার অ্যাঙ্গেলের বিষয়ে কথা বলবো। অনেকে প্রশ্ন করেছেন আমাকে কমেন্টে যে পায়ের ভ্যালু 180 কেন হয়, এই পায়ের ভ্যালু 180 কেন হয়, 240 কেন হয় না, 360 কেন হয় না, তার সম্পূর্ণ আলোচনা আজকে করব। দেখে নাও, একটা সার্কেল আছে, এ বি সি ডি, একটা সার্কেল যেটা সেন্টার ও, এই সেন্টারটা হচ্ছে ও, আর ও এ এই সার্কেলের রেডিয়াস। এই ও এর সমান করে আমরা যদি পরিধিতে একটা অংশ কেটে নিই, সেটা হচ্ছে পি এ। এই পি এ অংশটার মাপ আর। এবার আমরা ও পি যদি যুক্ত করে দিই, তাহলে এইখানে একটা কোণ উৎপন্ন হবে। এই যে কোণটা উৎপন্ন হলো, এই কোণের মাপ সবসময় কনস্ট্যান্ট 1 রেডিয়ান হবে। এটা আমাদের একটা উপপাদ্য। ও ও এ আর পি এ, এটা রেশিও করলে যেটা হয় সেটা হচ্ছে 1 রেডিয়ান এর মাপ সব সব ক্ষেত্রে। যদি এইখান থেকে আমরা একটা পি এ কেটে নিই, তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা হবে সেটাও 1 কনস্ট্যান্ট। এবারে আমরা যদি অন্য একটা সার্কেল নিই, সেই সার্কেলের যদি এই রেডিয়াসের মাপ করে কেটে নিই, তাহলে এটাও হবে 1 কনস্ট্যান্ট। এই বেসিক জায়গাটা থেকে আমরা এটা প্রমাণ করব। এবারে দেখো, এইখানে একটা আমরা লম্ব টেনে নিলাম, বি বাহু থেকে একটা লম্ব টেনে নিলাম, এইটার মাপ হচ্ছে 90 ডিগ্রি। এবারে আমরা সরাসরি অঙ্কে চলে আসব। সেটা কি, পি ও এ যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল পি ও এ আর এই অ্যাঙ্গেল বি ও এ, এই দুটো রেশিও বার করব। বি ও এ, এই দুটো রেশিও যদি আমরা বার করি, তাহলে পি ও এ, এটাতে কি হবে, আর্ক। পি এ ডিভাইডেড বাই আর্ক বি এ, এই অংশটা। এবারে ভালো করে লক্ষ্য করো, এই আর্ক পি এ, এটা আমি কার সমান করে কেটে নিয়েছি, আর এর সমান করে কেটে নিয়েছি। তাহলে এইটার ভ্যালু হবে আর। আর এই আর্কটা, এই আর্কটা বি এ, এই যে আর্ক, এটার মাপ কত? এটা দেখো, এই গোটা বৃত্তটার 1/4, এইটা হচ্ছে 1/4, এইদিকে হচ্ছে 1 একটা অংশ, এইদিকে একটা হচ্ছে একটা অংশ, আর এইদিকে হচ্ছে একটা অংশ। তাহলে 4/1 এইটা। তাহলে 1/4 আমাদের পরিধির ফর্মুলা কি, 2πr। তাহলে ইন্টু 2πr। এবার এখানে 2, তাহলে পাই আর বাই 2, এখানেও হয়ে যাচ্ছে পাই আর বাই 2। এই আর আর কেটে গেল, এই 2টা ওপরে চলে আসবে। তাহলে এই যে এই রেশিওটা, অ্যাঙ্গেল পি ও এ ডিভাইডেড বাই অ্যাঙ্গেল বি ও এ, এটা মাপটা কি হলো, এখানে আমরা বলে দিয়েছি পি ও এ
এই অ্যাঙ্গেলটা হচ্ছে 1 কনস্ট্যান্ট, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 1 রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয় 1 রাইট অ্যাঙ্গেল, সেটা কার সমান হচ্ছে? এইটার 2/পাই। তাহলে আমরা যদি এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করি, 1 কনস্ট্যান্ট ইন্টু পাই is equal to 2 into 1 right angle। তাহলে 1 কনস্ট্যান্টের সঙ্গে যদি পাই গুণ করি তাহলে হচ্ছে পাই সি is equal to 2 right angle is equal to 180 ডিগ্রি। তার মানে পাই is equal to 180 ডিগ্রি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে ফলো ও শেয়ার করুন।